দর্শক, আমি প্রবাল আজ যুক্ত রয়েছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। ইলিশের দাম কেন কমছে না, আজকে বিষয়টা আপনাদেরকে সরাসরি জানাবো। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে বিষয়টা আজকে আপনাদেরকে পরিষ্কার করব। চলুন আজকে আমরা ঘুরে আসি এই মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে আসলে মাছের দাম বেশি, যার কারণে এখন তো মনে করেন আপনারা সবাই জানেন যে এই ভারতের মধ্যে একটা চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের সাথে, যার কারণে দাম বেশি। এরপরে যে পরিমাণ চুক্তি হয়েছে ওই পরিমাণ বাংলাদেশে আসলে আমার জানাতো মাছ হচ্ছে না, যার কারণে মাছ দাম বেশি। এখন মনে করেন এখানে মাছ আজকে প্রচুর মাছ, কিন্তু ইলিশ মাছ কম। এখন চাহিদা অনুযায়ী মাছ হচ্ছে না, যার কারণে দাম বেশি। যে আপনার ফিশিং বোট অনেকে মাছ পায় নাই, কে 100-200 মাছ পাইছে, চলে আসে। সব মিলিয়ে মাছের দাম হওয়াতে আপনার এই যে মাছ কম হওয়াতেই মাছ আছে এখানে মনে করেন যা আছে ছোটো। এখন আপনার তো বাইরে ছোটো যাচ্ছে না, এখন ওই বড়টা চাহিদা হওয়াতে ছোটোটা আরও দাম বাড়তি হয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে যে ওয়াদারও খারাপ, সামনে আবার বন্ধ 13 অক্টোবর থেকে। মাছের চাহিদা থাকার কারণে আপনার কি মাছ একটু দাম বেশি। ইলিশ তো এরকম আসতেছে না, বলতে গেলে বোট টলার অনেক, মাছ পাচ্ছে কম, অল্প অল্প সহকারে এরকম আসতেছে, তার জন্য ইলিশের দাম একটু বেশি। দেশের বাইরে ওই আপনার এলসি খুলছে না, ইন্ডিয়া অল্প অল্প বড় মাছ যাইতেছে, ছোট মাছ না। 13 তারিখ পর্যন্ত অভিযান আছে, 13 তারিখের পর থেকে অভিযান। 13 তারিখের আগে যদি মাছ, যদি আল্লাহর রহমতে যদি ট্রলারে যদি মাছ পায়, তাইলে মাছের দাম কমতে পারে। আমি বলতেছি মনে করেন মাছ আমরা কেনার জন্য অনেক কঠিন, মাছ বেচা কেনার মধ্যে আমরা মাছ কিনি দাম দিয়ে, এখানের দাম কি টাকা ইনকাম করতে পারতেছি না, খরচ বেশি আমাদের। এই 2000-2500 খরচ যায়, সারাদিন ব্যবসা করে 2000-2500 পাই না আমরা। এখন তো মনে করেন এটা বাংলাদেশ সরকারে যদি মনে করেন 3000 টন যদি বলেও আরও অবৈধভাবে অনেক যাবে, এটা তো স্বাভাবিক। এমনি নতুন 7 দিন হলেও দুর্নীতি এখনও পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। যেদিন বাস্তবায়ন হবে সেদিন এই যে আমরা মনে করবো যে আসলে 3000 টন যাবে, বাদ বাকি গেলো বাংলাদেশের মানুষ খাবে, সেটা মনে করবো। হ্যাঁ যায়, এগুলো ওই যে আপনার রূপচাঁদা মাছ যায়, বিভিন্ন দেশের মধ্যে চিনমেন হয়। ইলিশ মাছ সব বাংলাদেশের সে ইন্ডিয়ার মধ্যে যায় বেশিরভাগ। আর এখানে তো মনে করেন সামনে অবরোধ। আর ব্যবসায়ীদের আসলে যে একটা কষ্ট, যে ওয়েদার খারাপ, বারবার অবরোধ আসতে প্রত্যেকটি দিন গেল, মাস 2-1 না যেতে আবার 22 দিন। মানুষের যে একটা কষ্ট, ব্যবসায়ী সমস্ত এখানে শ্রমজীবী ব্যবসায়ীজীবী যারা আছে সবার একটা কষ্ট, যে আবার বন্ধ, তাদের পরিবার পরিজন জীবিকা নিয়ে তারা এখন চিন্তিত। ব্যবসায়ীরা কেন ইলিশের দাম বাড়ছে সেটা জানিয়েছেন। তারা যেমনটি জানাচ্ছেন যে সাগরের ট্রলার নিয়ে যে পরিমাণ টাকা খরচ করে তারা ট্রলার নিয়ে সাগরে যাচ্ছে, সেই পরিমাণ মাছ কিন্তু তারা এখানে আনতে পারছেন না, যার জন্য মাছের দাম বেশি হচ্ছে। এবং তারা আরও জানাচ্ছেন যে মুদি দোকানের যে জিনিসপত্র সেটার দামও বেশি, তেলের দাম বেশি, আইসের দাম বেশি, যার জন্য তারা মাছ বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং আরও অনেকেই বলছেন যে এই মাছ কিন্তু দেশের বাইরেও নিয়ে যাচ্ছে, এমনকি রাষ্ট্রীয়ভাবে অনেক নিয়ে গেলেও গোপনে অনেকে মাছ নিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানাচ্ছেন। সাজ্জাদ হোসেন বাবুকে সঙ্গে নিয়ে প্রবাল গানওয়ালা, CCN।